এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কক্সবাজার ডে 3-তে আমরা সবাই মিলে লাস্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, ফ্যামিলি ব্লগ। আশা করছি আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি। আমরা এখন বের হব একদম রেডি হয়ে। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ঘুরবো, সন্ধ্যায় ঘুরবো, রাতে ঘুরবো, তারপরে একবারে হোটেলে আসব। এই তো আমি লাস্টবারের মতো আমার হোটেলটাকে একটুখানি ভিডিও করছিলাম। তো এখানে জানি না আবার বেঁচে থাকলে কবে আসব। তো যদি বেঁচে না থাকি তাহলে তো আর আসা হবে না। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি আমাদের গন্তব্যে। তো এখন আজকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা এই হিমছড়ি যাব, তারপর ইনানি যাব। তো এখানে গিয়ে ইনানি বিচ গিয়ে ঘুরবো ফিরবো। সানসেটের ভিউটা কতটা সুন্দর, তাই না? একদম মনটা শান্ত হয়ে গিয়েছে। তার মাঝে যদি এইরকম ঠান্ডা সমুদ্র থাকে, এই সমুদ্রের মাঝে তো হারিয়ে যেতে ইচ্ছে করে। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন একটুখানি চা খাবো। চা খেয়ে তারপর আমরা আস্তে আস্তে ঘুরতে বের হব। আসলে চাটা যদি না খাই তাহলে ভালো লাগে না, যেহেতু এমনিতেই গাড়ির জার্নি করতে হচ্ছে। দ্বিতীয়ত আমরা সবাই মিলে একটু ঘুম হচ্ছে না, আমরা ঘুমাতে পারছি না ঠিক মতো। তো সব মিলিয়েই সবারই মোটামুটি মাইগ্রেনের প্রবলেম আছে। তো আমরা একটুখানি চা খাবো। চাটা খেলে মাইন্ডটা ফ্রেশ থাকে। যাই হোক, চায়ের ব্যাপারে অনেক ফ্রি টিপস দিয়ে দিলাম আপনাদের। এখন আমি আপনাদের বলি, আমি এই গাড়ি দিয়ে যে জায়গাটাতে গিয়েছি লাল কাঁকড়া, তো এই জায়গাটাতে আমি এর আগে আসিনি। তো আজকে এসেছি। এই জায়গাটার মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে, লাল কাঁকড়াগুলো দেখেছি। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি আর অনেক বাতাস ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে পরিমাণ শীত ভেবেছি, কিন্তু একদমই সেই পরিমাণ কোনো শীত নেই। খুব সুন্দর স্নিগ্ধ বাতাস। একটা জিনিস কিন্তু আমি ভুল করে ফেললাম, সেইটা আমি যদি মনে করে বাসা থেকে আসার সময় কলম আর একটা ডায়েরি নিয়ে আসতাম, তাহলে আমি এই বালুর মধ্যে বসে বসে কাব্য লিখতাম, কবিতা লিখতাম। তো এখন কবিতার চ্যাপ্টারটা ক্লোজ করে এখানে আমার মেয়ে কি পরিমাণ মজা করছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বাচ্চাদের তো এইরকম আনন্দটাই প্রয়োজন। এই ভিউ, আপনারাই বলুন, এই ভিউটা যদি সামনাসামনি দেখি তাহলে কি মাথা ঠিক থাকে বলুন? কি সুন্দর ছোট একটা চাঁদ উঠেছে। তো আমরা এখন চলে যাব, প্রায় সন্ধে হয়ে গিয়েছে। আর রাতের বেলা আমরা পার্টি দিয়েছিলাম সবাই মিলে একসাথে। আমরা ফিশ ফ্রাই খেয়েছি, কাঁকড়া ফ্রাই খেয়েছি। এখানে কোরাল মাছ দাম করছিল, তারপর স্কুইড দাম করছিল, কাঁকড়া দাম করছিল। তো সব কিছু দামাদামি করে তারপর আমরা এটা ফ্রাই করতে দিব। এই জায়গাটাতে কিন্তু আপনি যদি মাছ কিনে দেন তাহলে ওনারা ফ্রাই করে দিবে খুব সুন্দর করে। তো আমরা এখানে অপেক্ষা করছি খাবারের জন্য। তো আমরা মাছ কিনে দিয়েছি, আর এখানে ওনারা ভাত ছিল, আমরা একটু অপেক্ষা করছিলাম। তো এই তো খাবার দাবারটা খুবই ভালো ছিল। তো মোটামুটি ভালোই লেগেছে। আর একটা জিনিস খুবই খারাপ লেগেছে, সেটা আমি মনে করেছিলাম যে স্কুইডটা খুবই ভালো হবে, কিন্তু না, ওইটা একটু লবণাক্ত। আমার কাছে ওই খাবারটা বেশি ভালো লাগেনি। এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে কোরাল মাছ ভাজা হয়েছে। তো এই জায়গাতে আমি এসে এখানে বসে যে কোরাল মাছ ভাজাটা খেয়েছি, এর ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না। খুবই মন চাচ্ছিল, অনেক দিন যাবৎ মন চাচ্ছিল। আর আরও বেশি ভালো হতো যদি আমরা নিজেরা বারবিকিউ করতাম, তাহলে আরও বেশি মজা হতো। তো কি আর করার, সব কিছু তো আর একসাথে পাওয়া সম্ভব না। তো যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। তো এই আমার কক্সবাজারের টোটাল ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার জার্নিটা? আমার কাছে তো ভালো লেগেছে, আমার ভালো লাগাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।